কাহিনী বলি, বুঝে নে। বাইরে সুখ নয়, সুখ আছে ভেতরে, নিজের কাছে। সেটাকে জাগাতে হবে, সেটাকে বের করতে হবে। যেমন এই যে দেখে না, গরুর অসুখ করেছে, গরুর অসুখ করেছে, হাকিমের কাছে গেছে, মানে আয়ুর্বেদিক ডাক্তারের কাছে। সে বলছে একটা কাজ করো, প্রতিদিন এই শিকড়টা বেটে খাওয়াবে এক পুরো মাখনের সঙ্গে, ঠিক আছে? মাখন দিয়ে গরুকে মানে ওই শিকড়টা বেটে খাওয়াবে। সে গরিব লোকটা বুঝতে পারলো না, মাখন দিয়ে এত দামি মাখন দিয়ে খাওয়াবো, আচ্ছা খাওয়াবো, রোগটা ভালো হলেই দুধ পাবো, কোনো সমস্যা নাই। খাওয়াতে লাগলো। এক সপ্তাহ পরে আবার ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার বাবু গরুর অসুখ আরো বেড়ে গেল, আপনি কিরকম চিকিৎসা করলেন? ডাক্তার বলে, যেরকম বলেছিলাম খাইয়েছিস? বলে, দেখুন শিকড় শেষ হয়ে গেছে। আরে শিকড়ের কথা বলছি না, শিকড়টা মাখনের সঙ্গে খাইছিল। সে বলে, ডাক্তার বাবু আপনার মাথায় কিচ্ছু নাই। কেন? মাখন কি থেকে হয়? কি থেকে হয়? দুগ্ধ থেকে। দুগ্ধ কোথা থেকে পাই? গরুর পেট থেকে। তা গরুর পেটে দুগ্ধ যখন আছে, মাখন আছে। জানে ডাক্তার, জানে। হ্যাঁ, চশমা পরে উপর দিয়ে দেখে। আরে কি ডাক্তার বলো, দুধ থেকে মাখন হয়, তা আমি খামাখা বাঘ থেকে মাখন খাওয়াবো কেন? তার তো পেটেই দুধ আছে, মাখন সবই তো ওইখানে আছে। আমি ওই জন্য মাখন আর দিই না, শুধু শিকড়টা খাই। তখন সেই ডাক্তার বললো, ওরে হতভাগা, তুই ওটা ঠিক বলেছিস যে গরুর পেটে দুগ্ধ আছে, এটা ঠিক, কিন্তু দুগ্ধ কখনো মাখন পেটে হয়ে যাবে, ওকে দুগ্ধ দহন করে বের করতে হবে, তারপর তাকে গরম করে মন্থন করতে হবে, তবে তো মাখন। যদিও হরি সবার ভিতরে আছে, তাহলে এত ডাকবো কেন, এত গাইবো কেন, এত পুজো পাঠ করবো কেন? হরি তো ভেতরে আছে। বলে থাকলেও তাকে ডাকতে হবে, সাধন করতে হবে, তবে তো মাখন উঠবে, তবে তো আপনাতে আপনি ওরে যা চাবিতা বসে পাবি, যা চাবিতা বসে পাবি, খোঁজ নিজয় আপনাতে আপনি ওরে মন, আপনাতে আপনি অনেক মোহর নিয়ে যাচ্ছে, যেতে যেতে আরেকজন চোর ঠিক করলো ওর সঙ্গে বণিক সেজে যাব, ও যখন রাত্রে ঘুমাবে ওর মোহর নিয়ে পালাবো। ব্যবসায়ীর বেশ ধারণ করে চোরটাও মিশল বণিকের সাথে, একটা ধর্মশালায় দুজন শুয়েছে। আপনারা জানেন রাত্রিতে কার ঘুম ধরে না? চোরে, আপনি খুব ভালো জানেন দেখছি। হ্যাঁ, লোকে ভালো করে বলতে পারে না, উনি বলে দিচ্ছে কত জানে। হ্যাঁ, চোরের ঘুম ধরে না, সকালে ঘুমায় বটে, চোর খালি জাগে, লোক ঘুমাবে কখন? লোকে যখন ঘুমিয়ে যায়, চোর তখন জেগে যায়।
কাছে মোহরের থলি আছে, চোর বেটা ঘুমায় না, খালি দেখছে ও কখন ঘুমাবে। রাত 12টার সময় বণিক ঘুমিয়ে গেছে, নাক ডাকছে, এ তখন উঠে কোমর টিপছে, বুক টিপছে, বিছানা তুলছে, মোহর কিন্তু পায় না। আরে বেটা মোহর কোথায় রেখে ঘুমালো? মোহর তো ওর কাছেই আছে। সারা রাত্রি কেটে গেল, চোর মোহর পেল না, আবার পাশে চুপ করে ঘুমিয়ে গেল। সকালবেলা সেই বনি মোহরের থলি বের করে গুনছে ঠিক আছে কিনা। চোর বলে সারা রাত্রি খুঁজলাম পেলাম না, এ বেটা রাখে কোথায়? আজকে রাত পার হবে না, তোর মোহর আমার হবে। আজকেও সে বালিশ তুললো, বণিকের বালিশ তুলে তুলে দেখলো, বিছানা তুলে দেখলো, আর পকেট টিপে দেখলো, কোমর টিপে দেখলো, কোথাও মোহর পেল না। সকাল হয়ে গেল, বণিক উঠে সকালবেলা আবার মোহর গুনছে। চোর বলে রাখে কোথায়? 2টা রাত্রি কেটে গেল, মোহর পেলাম না। তো তখন বলে ভাই, চোর বলছে আমি বাড়ি চলে যাব, আমার ব্যবসায় মন্দা। সে বলে এখনো শহরে গেলাম না, ব্যবসা চালু হলো না, মন্দা হয়ে গেল। বলে সে তুমি বুঝবে না, আমার ব্যবসা তো অনেকক্ষণ চলছে, কিন্তু টিপে টাপেও তার খোঁজ পাইনি, থেকে কি হবে, পালিয়ে যাও। তো বলে তোমার ব্যবসা চালু হলো না, মন্দা পড়ে গেল? বলে সত্যি কথা বলি। বলে বলো। আমি কিন্তু ব্যবসায়ী নয়, আমি চোর। বণিক তখন বলে সে তো প্রথম দিন থেকে আমি জানি। তুমি জানো তবু এক বিছানায় শুইতে দাও। বলে আপত্তি কি আছে? তুমি যেটা নেওয়ার জন্য এসেছো সেটা যদি সাবধানে রাখি তুমি কি করবে? তখন চোর বলে জানতেই যখন পেরেছো একটু খুলে বলবে, তুমি রাখো কথা। বলে কেন? বালিশের তলায়। বলে 49 বার বালিশ তুলেছে, বালিশের তলায়। মিথ্যে কথা বলছো, বালিশ আমি সারা রাত্রি 49 বার তুলেছি, কোথায় পাইনি। তো সে তখন বণিক বলে বালিশ কটা? বলে 2টো, দুজনের 2টো। তুমি কোন বালিশ তুলেছো? তার মানে কি? আরে ও তো সারা রাত্রি বণিকের বালিশ তুলছে, আর সে বণিক তো চালাক, ওর বালিশের তলায় ঢুকিয়ে দিয়ে। সে তো জানে ওই একবারও নিজের বালিশ তুলবে না, সে ওর ভিতরে রেখে নাক ডেকে ঘুমোচ্ছে, এ জেগে জেগে কাটা। অথচ মোহর তার বালিশের তলায়। সে বলে ভাই রে, তোর কাছে আমাকে আবারও শিখতে হবে। বণিক বলে যে এই তোর বালিশের তলায় রেখেই তো আমি, তুই যখন বাইরে চলে যাস হুট করে আমি তোর বালিশের তলায়। আর আমি জানি একবারও নিজের বালিশ কেউ তুলবে না। তত্ত্বটা কি পাওয়া গেল? পাওয়া গেল এটাই, সকল ধন সকল বস্তু আমাদেরই ভেতরে আছে, আমরা খালি অপরের বালিশ তুলি। একটা বিয়ে না করলে শান্তি নাই, তার মানে ওই অপরের বালিশের ভিতরে সুখ আছে। নাই গো মা, যদি থাকতো এত ডিভোর্স পেপার কি জমা পড়তো? নাই, ওইসব ফাঁকা, কিছু না। তাই আছে যেটা কি আপনাতে আপনি থেকো। তীর্থ ভ্রম দুঃখ ভ্রম মন উচ্চারণ করিস না রে।
ত্রিবেণীর তীরে, আনন্দ ত্রিবেণীর তীরে, সুতল হও না মূলাধারে। আপনাতে আপনিতে ওরে মন, আপনাতে আপনিতে ওরে মন, আপনাতে আপনিতে ওরে যার চাবি তব সে পাবো, যার চাবি তব সে পাবো, আপনাতে আপনিতে ওরে আপনি हरि लाल की प्रेम से बोलो राधे राधे। ওদিকের কি হলো? না না, আমি অন্য কিছু বলিনি, আমি বলছি কৃষ্ণ কি এলো? কীর্তন তো অনেক হলো। লক্ষ্মীপ্রিয়া বলছে কদিন কেটে গেল, তোমার কৃষ্ণেরও দেখা নাই, বাঁশিও বাজেনি, নুপুরও শোনা যায়। আসবে তো। চাষি করে কর্ষণ, ভগবান করে বর্ষণ। চাষি হাল করতে পারে, নাগল করতে পারে, মাটি কুপাতে পারে, রোপণ করতে পারে বীজ, কিন্তু বর্ষাটা চাষি পারবে না। ওটা চাষি চাষ করবে, ফল পাবে কিনা সেটা ভগবান ছাড়া। এই জন্য সাধনা তুমি করবে, উপাসনা তুমি করবে, সত্যপথে তুমি চলবে, ধর্মকে ধরে রাখবে তুমি, যত বিপদ আসবে ফলটা গোবিন্দ। কবে আসবে, কখন আসবে, কি রূপে আসবে, ওটা পৃথিবীতে কেউ বলতে পারবে না। তোমার কাজটা তুমি করো, তার কাজ তিনি না। বলো খালি আসবে আসবে, আরে আসবে, অত ধৈর্য রাখো না। বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরি না। একবার বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরি না। ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরি না। মধু মাখা হরি নাম রে, সুধা মাখা হরি না। ওই মধু মাখা হরি নাম রে, সুধা মাখা হরি না। মধু মাখা হরি নাম রে, সুধা মাখা হরি না। ওই মধু মাখা হরি নাম রে, সুধা মাখা হরি না। ভক্তমন্ডলী মায়েরা, সময় আসবে, গাড়ির চাকা ঘুরতে থাকে আর গাড়ি চলতে থাকে। আমাদের জীবনের চাকা চলছে, জীবনটাও এগিয়ে চলছে, সামনে পাবে আজকের ফল, আগামীতে পাবে গতকালের ফল, আজ আমরা পাচ্ছি। কর্মই আমাদের জীবন, যেভাবে কর্ম করব আমি সেভাবেই ফল পেতে থাকবো। হরিনাম করো, আসছে কৃষ্ণ আসছে। এমন সময় দেখা গেল কি, আমাদের মেদিনীপুরের প্রচলনটা এখনো আছে। আগেকার দিনে দেখেন না, পটিদাররা ছোট ছোট দেব দেবী বানিয়ে একটা ঝুড়িতে নিয়ে মাথায় করে পাড়ায় পাড়ায় হতো না আগে। এখন অবশ্য একটু কমে গেছে, তবে আছে আমাদের মেদিনীপুরে এখনো ওটা প্রচলন আছে। নানা দেব দেবী
পুতুল তৈরি করে একটা ঝুড়ির মধ্যে রেখে মাথায় করে ঠাকুর নেবে গো বলো কে ঠাকুর নেবে গো বলো কে ঠাকুর নেবে গো বলো কে ঠাকুর নেবে গো ঠাকুর নেবে গো বলো কে ঠাকুর নেবে গো বলো কে ঠাকুর নেবে গো বলো কে ঠাকুর নেবে গো বড় সস্তা দামে বিকাইব সস্তা দামে বিকাইব ঠাকুর নেবে বলো কে গো ঠাকুর নেবে গো বলো ঠাকুর নেবে গো বলো কে ঠাকুর নেবে বলো কে ঠাকুর নেবে গো বলো কে ঠাকুর নেবে গো সারাদিন ঘুরে বেড়াচ্ছি কেউ নিচ্ছে না নেবেন নাকি কেউ নেবে কোন প্রতিমা লাগবে কারো ওই খুঁটির গোড়ায় কি যেন বললো কি চাই জিভ বের করা জিভ বের করা কি ঠাকুর এইটাই আমার মাথায় ঢুকে আচ্ছা দিচ্ছি 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 জিভ বের করা ঠাকুর কত দাম 16 আনা 16 আনা আর কিছু না এটা কম দাম জলের দাম 16 আনা 16 আনায় কালী ঠাকুর বিক্রি হয়ে গেল কালী প্রতিমা কিছু দূরে গেল এইবার বলছে লক্ষ্মী দাও বলে লক্ষ্মী ঠাকুর কত 10 আনা সরস্বতী কত 10 আনা শিব ঠাকুর কত 12 আনা সব বিক্রি হয়ে গেল খালি লোকে বলে কালী ঠাকুর দাও জিভ বের করে দেখবে সারা ভারতবর্ষ যদি কেউ ঘুরে সবচাইতে বেশি গান শেষ হলো নি না না গ্লাস না কার চাই কার দিয়ে যাও নাহলে আমার চলবে কি করে বলো রাধার মন কি ওদিকের হলো কি কালী ঠাকুর যে গলিতে যাই খালি বলে জিভ বের করে সারা ভারতবর্ষ জুড়ে সব চাইতে বেশি পুজো হয় কালী পুজো হয় কেন হয় না মা কালী এক রাতেই ফলাফল দেয় অল্প দিনের মধ্যে যারা পুজো করে যা চায় তাই পেয়ে যায় আবার এখন অনেক কালী পুজো বেড়ে গেছে সেটা হচ্ছে শ্মশান কালী রক্ষা কালী আমাদের খালি গাড়ি ধরে গাড়িতে লেখা আছে শ্যামসুন্দর শ্যামসুন্দর প্রভু আমরাও ক্যাপ্টেন তাহলে কি করতে হবে চাঁদা তাহলে কি পুজো রে শ্মশান কালী তাহলে এত কালী থাকতে তোরা শ্মশান কালী ধরলি কেন নাহলে আগে রেখে চলে যায় ঘরে ঢুকলেই খালি বউ বলে তুমি মরনি মা বলে তুই এখনো বেঁচে আছো তাই ভাবলাম শ্মশান কালী ভাব তাহলে কালী ধরলি কেন শ্মশানে একজন আছে তার নাম ভোলা না তিনি শ্মশানে বসে হরি নাম করে তোরা শ্মশানে মা কালী ধরলি কেন বলে তাহলে খুলেই বলি খুলেই না বলে এই যে মা সুরা খায় মা মদ খায় আমরাও পেশাব খাই এটা ফ্রি পাওয়া যায় মা পাঁঠা খায় আমরাও পাঁঠা খাই এগুলো সব ফ্রি মা খায় তার প্রসাদ পাই আর তোমাদের কৃষ্ণ তো নিরামিষ কিছু খেতেও জানে আর কৃষ্ণের পূজা যারা করে ওই নেড়া মাথা খেড়া কাঁথা ছাড়া আর কিচ্ছু নেই এই জন্য আমরা শ্মশান কালী পূজা করি তবে বাপ তোরা একটু হরি নামও মাঝে মাঝে শুনিস আমি গাইব বা যদি যেতে না পারিস মোবাইল খুলবি অনলাইনে শুন শুয়ে শুয়ে শুন না শ্মশানে বসে শুন না বুঝতে পারবি মা কালী কার ভজন করছে মা কালীর স্বামী কার ভজন করছে আর তুই শ্মশানে গিয়ে কি করবি
সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক মোটামুটি সব বিক্রি হয়ে গেল। ভক্তমন্ডলী মায়েরা ঝুড়িতে একটা ঠাকুর বসে রইল, বিক্রি হয়। এই আমার দিকে তাকান, দেখুন চিনতে পারেন কিনা। আমি বুঝতে পেরেছি আপনারা বলছেন গোপাল কি গোপাল, এত লোকের এত চাহিদা, ঝুড়ি খালি হয়ে গেল, এর কি কপাল দেখলে যেন কি অসহায়, কেউ খুঁজেও নি, কেউ জিজ্ঞাসাও করেনি ওটাকে। কি ব্যাপার, দোকানদার স্বয়ং রেগে গিয়ে বলে তা সকলে নেবে গেল, তা তোমার কি এখনো সময় হয়? গোপালও যেন তার কথার উত্তর দিচ্ছে, ওরে খড়গপুর থেকে হাওড়া পর্যন্ত ট্রেন যায়, সকলেই কি হাওড়ায় যায়? যার যেখানে দরকার সেই স্টেশনে নেবে যায়, আমারও স্টেশন আছে, গিয়ে চল। আরে কালী ভক্ত কালীকে নিয়ে নিয়েছে, শিব ভক্ত শিবের স্টেশনে নেবে গেছে, কার্তিক যার বাড়িতে নাই সেখানে নেবে গেছে, পয়লা বৈশাখে গণেশ দাদা নেবে গেল হালখাতা। কিন্তু আমার খাতা কোথায়? এগিয়ে চল, আমারও খাতা আছে, নেড়া মাথা ছেঁড়া খাতাই হলো আমার হাল খাতা। তারাও আছে এই জগতে, তারা কাঁদছে, সেই স্টপে জেলে আমিও নেবে যাব। কিন্তু দোকানদার কি ওসব কথা বুঝবে? সে বলে এত দেব দেবী এত দামে নেবে গেল, তুমি আমার মাথা ব্যথা করে দিলে, একটু নাও। ভগবান বলে এটাই হলো তোর দোষ। কি আমাকে মাথায় নিতে হবে না, আমার নাম নিলেই সব ব্যথা চলে যায়, সংসার তুলার মতো হালকা হয়ে যায়, আর তুই আমাকে মাথায় নিয়ে ঘুরছিস, তোর মাথা ব্যথা। গোড়ায় গলদ আছে, গোলমাল আছে, তুই বিক্রি করে পয়সা নিবি, আর একজন আমাকে কিনবে, তোর চাইতে তো সে বড়, যে কিনে সে আমাকে চায়, সে আমাকে পায়, যে বিক্রি করে দুটো পয়সার জন্য সে তো ব্যথাই পায়, যন্ত্রণাই পায়। প্রিয়তাং পুণ্ডরীকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি, প্রীণীতে প্রীণীতং জগতস্মিন তুষ্টে জগতুষ্টে, তস্মিন তুষ্টে জগতুষ্টে প্রীণীতং প্রীণীতে জগতি। হে দোকানদার, সারা বিশ্বের মানুষ যদি সেবা করে, মানে তবুও তারা শান্তি পাবে না। যদি কেউ আমার সেবা দেয়, প্রিয়তাং পুণ্ডরীকাক্ষং, যদি আমাকে কেউ তুষ্ট করে, তাহলে জগৎ শান্তি পাবে, জগতের মানুষ তুষ্ট হবে। তার প্রমাণ মহাভারতে দ্রৌপদী একটা শাকের কোনা পেয়েছিল গোবিন্দ, যেটা খাওয়ার পরে 10,000 ঋষি মুনির পেট ভরে গেল, কেউ আর খেতে পারল না। যারা কৃষ্ণকে সেবা দেয়, তার সেবা দেওয়ার জন্য কৃষ্ণ সচেষ্ট হয়ে যায়। অনন্যাশ্চিন্ত মাং তেষাং যোগক্ষেমং বহাম্যহং, যে অনন্যভাবে আমার ভজন করে, আমি তার বোঝা বয়ে তার বাড়িতে দিয়ে আসি, ইতে কোনো সন্দেহ। তাহলে চল, আর দেরি করিস না, সামনেই আমার ভক্ত আছে। হরে মুরারে
গোপাল গোবিন্দ মুকুন্দ সৌর। আরে ঘোড়ারে মধু কইতে ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। ভাগে মুড়াতে মধু কইত ভাগে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌর। সোনারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মামে জগদীশ্বর। কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মামে জগদীশ্বর। কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মামে জগদীশ্বর। কিছু কষ্ট হচ্ছে নাকি? এই যে আপনাদের একটু জুড়ে দিয়ে এরকম করতে অসুবিধা নেই তো? না, এই জন্য গতকাল যেখানে ছিলাম এক মাতাজি মানে ফিরার পথে আমি গান গেয়ে যাচ্ছি, তিনিও বাড়ি যাচ্ছেন। যেতে যেতে বললো, বাবু তোমার গান ভালো হয়েছে। আমি যাক ভালো হয়েছে, মা আশীর্বাদ করবে। বলে তবে একটা জিনিস খারাপ। খারাপটাও দিয়ে দিল, শুধু ভালোটাই তাও ঠিক আছে। মা খারাপটা কি? এই যে বাবা তোমাকে পয়সা করে দিয়ে এনেছে, তুমি তোমার গাও। এই যে আমাদেরকে খালি হাত তোলো, হলুদ ধ্বনি দাও, হরি ধ্বনি দাও, এই জিনিসটা ভালো লাগে না। তুমি কি আমাদের পয়সা করে দেবে? এরপরের থেকে তুমি আর এরকম করো। মানে মা ওটার পিছনে যে একটা বিজ্ঞান আছে মা, কি বিজ্ঞানটা শুনি? তাই বললাম আমি আপনাদের তো আমি জিয়ে রাখছি, আর আমি যদি না তোলাতে বলি হরিবল বলতে আপনার তো কারেন্ট অফ হয়ে যাবে। আর মানে কি এরকম দেখবেন চেয়ে আছে নাই। চম্পার মা যাওয়ার সময় ডেকে নিয়ে যেত, মহাপ্রভু এই জন্য হাত তুলে হরিনাম, তালি বাজিয়ে হরিনাম মানে চাঙ্গা থাকবে, একবারে সার্কুলার হবে, রক্ত সঞ্চালন হবে, তখন গরম হয়ে যাবে, দেখবেন আর ঝিমুনি আসবে না, টকবক বাদ বেদনা ভালো হয়ে যাবে। জগদীশ্বর মধু কৈত ভাজে গোপাল গোবিন্দ মুকুন্দ স্ত্রী লক্ষ্মী প্রিয়া দেবী গান গাইতে গাইতে স্বামীকে ধাক্কা মেরে বলছে, ওদিকে দেখেছো কি? স্বামী বলে, ওদিকে কি? বলে, দেখো একবার ঘুরে কি। তো দেখে যে একজন ঝুড়িতে
কৃষ্ণ গোপাল নিয়ে যাচ্ছে, আর ঝুড়ির ওপর থেকে কৃষ্ণ গোপাল তো এরকম বসে থাকে না, যেন মনে হলো কৃষ্ণ এরকম করে দেখছে, উপর দিয়ে এরকম করে দেখছে। ওইটা লক্ষ্মীপ্রিয়া দেবী দেখতে পেয়েছে, দেখে বলছে ওকে তোমার মুখে ফুলচন্দন পড়ো। কেন? তুমি যে বলেছিলে না কিনতে হবে না, বৃন্দাবন থেকে গোপাল আসবে। এসে গেছে, এসে গেছে আমার প্রাণের গোপাল, এসে গেছে আমার প্রাণের গোপাল এসে গেছে। দাও দাও তোমরা উলু দাও গো, প্রাণের গোপাল এসে গেছে। দাও দাও তোমরা উলু দাও, প্রাণের গোপাল এসেছে গো। হরি ধ্বনি উলু, প্রাণের গোপাল এসে গেছে। দাও দাও প্রাণের গোপাল এসে গেছে। প্রাণের গোপাল এসে গেছে। প্রাণের গোপাল এসে গেছে। নয়ন ভরে দেখো তুমি, প্রাণের গোপাল এসে গেছে। নয়ন ভরে দেখো তুমি, প্রাণের গোপাল এসে গেছে। যেই বলেছে দেখো, তখন স্বামী বলছে এই যে এই যে এই যে কীর্তন বন্ধ করো না, কীর্তন বন্ধ করো না, তুমি যেটা গাইছো গেয়ে যাও। ও তো বিক্রি করছে, তোমাকে বলে দিয়েছি না কিনতে পাওয়া যায় না, দেখবে বিনা পয়সা কৃষ্ণ আসবে, সেটাই তোমার গোপাল। এখন তুমি গান গেয়ে যাও। তো স্ত্রী তখন বলছে ওগো, ঝুড়িতে আমার যেন মনে হলো গোপাল আমার দিকে তাকালো, তুমি একবার জিজ্ঞাসা করো না এমনি দিচ্ছে না বিক্রি করছে। আচ্ছা ঠিক আছে, এই যে ও দোকানদার, দোকানদার ভাবলে এবার বোধহয় বোঝা নামবে, যাক বাবা ব্যথা কমবে। আমাকে ডাকছো দিনু দাস? হ্যাঁ ভক্ত দিনু দাস। তা বলে আমাকে ডাকছো? বলে হ্যাঁ, একটু এদিকে এসো। তোমার মাথায় কি? বলে আমার মাথায় ব্যথা। ব্যথা না ব্যথা না, গোপাল গোপাল, মাথায় গোপাল। তা তুমি একটু নামাও তো দেখি। ঝুড়ি নামালো, গোপাল দেখে লক্ষ্মীপ্রিয়া দেবী বলছে যেন কত চেনা মনে হয়, কত পরিচয়। আমি নিতে চাই। মেয়ে মানুষ তো মেয়ে মানুষ, 12 হাত কাপড় পরে খালি সবে উতলা হলে হয়, আবেগ ভালো, যেদিকে জল সেই দিকেই গড়ে চলে, বিচার বুদ্ধি কোনো কিছু যদি থাকে। আরে বাবা আমি তো কথা বলছি না। দোকানদার, তা বাবা তোমার এই গোপাল মূর্তির দাম কত? সে তখন দেখলো কালী বলো, দুর্গা বলো, শিব বলো, কার্তিক বলো, গণেশ, সরস্বতী, যাই বলো না কেন, যত না খরচা সব চাইতে 4 গুণ বেশি খরচা। আরে আপনারা জানেন না, মা কালী তো কড়ার কালী মাখালেও কালী, কোনো খরচা না। আর ওই যে আগে আমিও কালী ঠাকুর বানাতাম, সেই যে চিবনি, তোমরা বুঝবে নি মাসে চিবনি এমনি এমনি, এখন আর নাই। এই যে ডিম আলো, হ্যাঁ সে তার ভিতরে যে কালী হতো তাই মাখিয়ে দিয়ে জয় মা কালী, কোনো খরচা না। কি তা কালী ঠাকুর আর শিব ঠাকুর সে তো মায়ের পায়ের তলায় পড়ে আছে, তার কোনো সমস্যা না, যে কোনো রং দিলেই হবে, সে তো পড়ে আছে। একটু পাটের চুল দিয়ে দাও, মা কালী হয়ে গেল, 16 আনা দাম। কিন্তু এই যে যিনি বসে আছে, কত দাম বলবো বলুন তো? জিজ্ঞাসা করছে কত দাম। এর চুলের কাটিং জানেন? এ তো মানে পার্লারে যেতে হবে, হিট দিলে তবে বাঁক দিবে। এখন কিছু কিছু মায়েদের দেখবেন এই দুদিক দিয়ে শিং ঢুকলেও সে আবার নিয়ে বিনিয়ে ঝুলছে। আমি বলি মা আপনার চুলটা কেটে দিলে তো? কাটবো কি, কত খরচা জানেন? পার্লারে গিয়ে বাঁক দিয়ে আনতে হবে। আমি তখন বলি তবে থাক, আমি ভাবছি এমনি ঝুলে যাচ্ছে, কেটে দিলেই হয়। দেখে আমাদের সাইজ করার জন্য পার্লারে যেতে হয়, কত কিছু হিট দিয়ে যায়, সে নানা রকম ব্যাপার। এখন আবার একটা কাটিং আছে জানো,
জানো তো দুধারে নাই, সেখানে আবার নানা রকম কালারিং আছে। তাই মানে চলে যাচ্ছে মোটর বাইক নিয়ে, কুমারী মেয়েরা তো ফিট লেগে পড়ে যাবে। যদি একবার তাকাতো, জানে না যে মোটর বাইকটাও ওর নয়। হাই মোনালিসা, সব হারাবি দিশা। যাই হোক, এরা খুব খুশি হয়ে গেছে কথাটা, মানে সত্যিটা ধরে ফেলেছে। আচ্ছা যাই হোক, আমরা তো দেখি খালি যেদিকেই গান গাইতে যায় মেয়ের মা কান্নাকাটি করে, মেয়েগুলো বুঝে না। খালি কি বুঝবে, ওই রকম চুল দেখলে আমারও কিরকম মন ফসফস করে। আসলে তারা তো রোজগার করে না, যারা স্টাইল দেখায় তারা স্টাইল করবে কখন, রোজগার করবে। আর যারা রোজগার করে তারা কালি মেখে বসে আছে। মোটর বাইক বাবার পয়সা, তেল ভরে বাবার পয়সা, চুল কাটিং করে বাবার পয়সা। তাকে দেখে কেউ যদি ফিট লেগে পড়ে যায়, এ ফিট কে ভাঙাবে? তা যাই হোক, এই যে চুলের কাটিং আমাদের কৃষ্ণ গোপাল, ওনার দিকে তাকাবেন এখন, ওনাকে আর পাবেন কোথায়? চিত্রপটে দেখবেন, বিগ্রহে দেখবেন যে চুলের কায়দা কোন মেয়ে, কোন বৃদ্ধ, কোন বালক, কোন যুবক স্থির থাকবে। আজও পর্যন্ত পৃথিবীতে কৃষ্ণ রূপের কাছে এমন পৃথিবীর কোন পুরুষ নাই তার রূপের কাছে দাঁড়া। যদি দেখো, আর পৃথিবীতে যত মানে কি বলবো, ওই যে কি সুন্দরী বলে, আরে বাবা বিশ্ব সুন্দরী, হ্যাঁ, সবগুলোকে এক জায়গায় জোগাড় করো, আমার রাধা রানীর কাছে সিকি মাত্র তুলনা করা যাবে। পৃথিবীর উল্লাসী কেমন, শুধু রূপ নয়, গুণময়ী, গুণমণি কেমন। যাই হোক, কৃষ্ণের চুল হিট দেওয়া হয় না, পার্লারের হয় না, আপনা থেকেই তাকে বলা হয় সুচারু কেশ, বিন্যাস, অদ্ভুত রূপ মাধুর্য, কানে কুণ্ডল, নাকে নোলক, চোখ হচ্ছে ত্রিভঙ্গম বঙ্কিম মুরারি। কেমন, যার চোখের ভঙ্গিমা দেখে যোগী ঋষির ধ্যান ভাঙে। নারী তো কাকথা, কুলবধূ কুল ছাড়ে, যোগীর যোগ ভাঙে। যার রূপ দেখলে সেই দোকানদার বলছে এর চুলটা বানাতে কত দাম, তারপরে গলায় হার, মাথায় চূড়া, চূড়াতে আবার মুরগির পালক। ময়ূরের পালক, আমি যেন মুরগির পালক। যাক, এরা যে শুনছে এটাই তার প্রমাণ। আমি অনেক জায়গায় এরকম দিয়ে দিয়ে উল্টো করে বলে, তারা তখন বলে কি, তার মানে তারা শোনে না। আর যারা শোনে তারা ফটাক করে বলছে না না, মুরগির না, ময়ূরের পালক। শিখি পুচ্ছ ভারী চমৎকার। ময়ূর মুকুট পীতাম্বর শোভে, ময়ূর মুকুট পীতাম্বর শোভে, ময়ূর মুকুট পীতাম্বর শোভে, ময়ূর মুকুট পীতাম্বর শোভে, নীলাম্বর ধারী মোহন মুরলী ধারী, নীলাম্বর ধারী মোহন মুরলী ধারী, নারায়ণ ত্রিভঙ্গ বঙ্কিম থামে, নারায়ণ বঙ্কিম থামে, ওই নারায়ণ ত্রিভঙ্গ বঙ্কিম থামে, 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 নারায়ণ ত্রিভঙ্গ বঙ্কিম থামে।
কথা বলা হলো, কাপড়ের কথা বলা হলো, হাতে একটা বাঁশি দিতে হবে, পায়ে নুপুর দিতে হবে, কোমরে মল দিতে হবে, কত খরচা বলুন তো। দাম বললে দোকান খরিদ্দার পালিয়ে। এই জন্য দোকানদার দেখলো এই গোপালের ব্যবসা আমি আর করব না, আজকের মতো একে ঝুড়ি থেকে নামাতে হবে, না হলে ঝুড়ি নিয়ে বাড়ি ফিরতে পারবো না। যাক একটা আদা মূলায় চলে গেলেই কাজ মিটে। কেউ তো দামই বলে, কালী ঠাকুর আরো থাকলে বিক্রি হতো, কিন্তু এই যে চুলওয়ালা, এই যে বাঁশিওয়ালা, একটা খরিদ্দার লাগছে, এই যদিও লাগছে নিবে কিনা তা ঠিক আছে, এখন দাম জিজ্ঞাসা করছে, দাম তবে একটা কাজ করো, 2 আনা দাও। কালী ঠাকুরের দাম কত? 16 আনা। মনে রেখেছে 16 আনা। হ্যাঁ, দুর্গা ঠাকুর 12 আনা, শিব ঠাকুর 12 আনা, কৃষ্ণ গোপালের দাম কত? বাজার ডাউন, এত কম। গোপাল বলে আমার বাজার এত কম, এত লোকের এত দাম, আমার বাজার এত কম, তাও নিতে চায়। দিনু দাস বলে ঝুড়ি তুলে দিচ্ছি, তুলে নাও, অন্য রাস্তায় যাই। বলে কেন বাপ, কি হলো? বলে না না, এ লক্ষ্মীপ্রিয়া, তুমি বিনা পয়সায় পাবে, পয়সা 2 আনা দাম, ওটা পাবো কোথা? ঘরে চাল নেই, ডাল নেই, ওসব বাদ দাও, তুমি চলে যাও, অন্য রাস্তায় যাও। দোকানদার বলে আবার মাথায় তুলব, আবার ব্যথা, চুল উঠে যাবে একে বইতে বইতে, তবু এ তো নামবার কোনো রাস্তা নাই। শেষকালে দোকানদার একটা রাস্তা দেখলো। দিনু দাস বলে কি ব্যাপার? আরো কমিয়ে দিলাম, 1 আনা। যা হবে হবে, গেছে না গেছে বাকি আছে, যা ক্ষতি করেই দিয়ে 1 আনা দাও। তার স্ত্রী বলে ওগো গোপাল, 1 আনা, ওগো আর আমি দেরি করতে পারছি না, মেয়ে মানুষ কথা কাটা। 1 আনা কি পয়সা নয়? বললাম না হরিনাম করো, এমনি আসবে। এ দোকানদার দেখলো এ তো তাও যেতে চায়, তখন বলে দিনু দাস এক কাজ করো, কিছু বুঝতে পেরেছে? আমার ঝুড়িটা দরকার, ঝুড়িটা নিয়ে আবার কালকে ব্যবসায় যাবো, এ না নামলে কোথায় যাবো? দেখুন কি অবস্থা, কৃষ্ণ বলে বিনা পয়সায়ও কেউ নেই। তখন কি করেছে লক্ষ্মীপ্রিয়া মা আমার, যেন ঝাঁপি দিয়ে ধরিতে চায়, সামনে বসে আছে খালি। পুরুষ মানুষ থাকতে তো মেয়ে মানুষ এগিয়ে ঝাঁপিয়ে দিয়ে, এ প্রথমে বুঝতে পারেনি, এ ভাবছিল পুরোটা আমার উপরেই দিচ্ছে। খুব ভালো, তোমরা হরিনাম শুনছো তাই দিলাম, ঝাঁপ দিলেই হলো। তো তখন বলছে আচ্ছা স্বামী তুমি বলছিলে না বিনা পয়সায় আসবে, বিনা পয়সায় উনি তো এমনি দিচ্ছে, তার মানেই তো আমার গোপাল। বল না, তার মানেই তোমার গোপাল না। তুমি একবার দোকানদারকে জিজ্ঞাসা করো দেখি কেন বিক্রি হয়। একে নিয়ে তুমি কি বিপদে পড়বে জানো? একে নিতে চাইনি কেন? তো তখন সেই লক্ষ্মীপ্রিয়া দেবী হাঁ করে বলে কেন? দোকানদারকে বলো
দোকানদার বলে, ভাই দিনু দাস, আমি বিক্রি করি, এদের কারো মহিমা আমি জানি। তুমি ভাই বলো তো, আমি তো বিপদে পড়েছি এই গোপালকে নিয়ে, কাল থেকে আর এই ব্যবসা আমি করব না, তুমি একটু বলো তো ব্যাপারটা কি? সব দেব দেবীর এত চাহিদা, একে কেন কেউ নিতে চায় না? তখন দিনু দাস বলে, তাহলে বলি নাকি, বলি না, কিছু মনে করে বলি, তাহলে এইবার বলি। মা কালীর কটা হাত? চারটে। কি কি আছে? খড়গ আছে, কাটা মুন্ডু আছে, রক্তের বাটি আছে। তিনটা হাত কেটে গেল, আর একটা হাত দিয়ে কি করে? এটা কি? এটা হচ্ছে বরদা মুদ্রা। বরদা দেব দেবী এরকম করে থাকলে বুঝবেন বর দিতে চাইছে। বল বেটা কে চাই। তার মানে এই যে দেখবেন এখন এই যে কার্তিক মাস এলে মোড়ে মোড়ে কালী পূজা হয় না? জায়গায় জায়গায় কোথায় হয় ওই কালী পূজা? হ্যাঁ হচ্ছে এক জায়গায়। তো দেখবেন চাঁদা তোলার সময় অনেক লোক থাকে, তারপরে প্যান্ডেলে কেউ থাকে না, প্যান্ডেলের পিছনে পড়ে থাকে। কি সামনে তো কিছু লাগায়নি, মোড়ের মাথায় কালী পুজো। সকালবেলা ব্রাহ্মণ আরতি করতে গিয়ে দেখে ঘট উল্টে গেছে, কুকুর উল্টে দিয়েছে। কি তো সে মা কালী নাই, কেমন মা কালী আর ওই ঘটে নাই। তো সে আম গাছে উঠে গেছে। তো মা কালীকে ব্রাহ্মণ বলছে, মা তুমি আম গাছে কেন? বলে থাকবো কথা, কুকুর তো রাত্রে ঘট উল্টে দিয়েছে, আমি থাকবো কথা। বলে মা তুমি তো কৈলাসে চলে যাবে, তুমি আম গাছে কেন? বলে ছেলেরা এত কষ্ট করে পুজো করলো, কিছু দেব না, তাই অপেক্ষায় আছি, ওরা নেশা কেটে গেলে আসবে। মা বাবা, আরে ছেলে মন্দ হয়, মা কি কখনো খারাপ হয়? মা মা, তাই মা বলে দিয়ে যাও। তাহলে মা কালীকে আবার কি এখন ভালো সব কি বাজায় যে ডিজে, কোন ভালো মানুষ পাড়ায় ওই কদিন পালিয়ে যায়। হ্যাঁ আমাদের আশ্রমে কিছু কিছু লোক পালিয়ে আসে, বলে কালী পূজা হয়ে গেলে ঘরে ঢুকবে। বলে ছেলেরা যে কি মাইক এনেছে সব ডিজে, মানে হাটের রুগী যারা তারা আগে প্রাপ্ত হয়ে যাবে। তা যাই হোক, মা কিন্তু তবু সহ্য করে থাকে, দিয়ে যাবে। মার শান্তি হয় ডিজে বাজে, এরা মায়ের পুজো করে, মায়ের আশীর্বাদ নেয় না, অভিশাপ পায়, এরাও জানে না। যাই হোক, হ্যাঁ বলো কৃষ্ণ কানাইয়া কি ওদিকের হলো কি? মা কালী দিচ্ছে। মা সরস্বতীর চারটা হাত, দুই হাতে বীণা বাজাচ্ছে, এক হাতে বেদ ধরে আছে, আর এক হাত দিয়ে বলছে কে চাই। মা লক্ষ্মীর কটা হাত? দুটো হাত, এক হাতে ধনভাণ্ডার মানে কলসি ধরে আছে, আর এক হাত দিয়ে, তার মানে কি কে চাই? সব দেব। মা দুর্গার 11টা হাত। আচ্ছা 10টা যে বলছিস কোন বছর দেখেছিস? আগের বছর? এবছর দেখবি কটা? এরা বলে তাহলে বাড়লেও বাড়তে পারবে, 11টা নয় 10টাই ঠিক আছে। হ্যাঁ বাবা ঠাকুর দাদাও 10টা দেখেছে, আমরাও দেখছি, বাচ্চারাও দেখবে। তাহলে 10টা হাত। মায়ের যন্ত্রপাতির শেষ নাই, তবু একটা হাত খালি আছে। 2.5 দিনের জন্য মা আসে, কিছু না দিয়ে গেলে হয়? পৃথিবীর বুকে সন্তানদের সবাই দেয়, শুধু একজন দেয় যিনি ঝোড়ায় বসে আছে। সকলে এরকম করছে, কি নিবি বল, কত নিবি বল, আর কি নিবি বল। আর ইনি সকলে এইরকম, আর মানে কি সকলে বলছে কি নিবি, কত নিবি, আর এ খালি বলে আর কিছু না, আর
কি দিবি দে। ভক্ত বলে প্রভু জায়গা জমি সব গেছে। বলে গেছে আর কিচ্ছু নাই? বলে শুধু বাড়িটা আছে দিয়ে দে। তারপরে বাড়ি দিয়ে দিল, বলে আর কিচ্ছু নাই? বলে আমি ছাড়া আর কি? দিয়ে দে। বলে প্রভু দেহ দিলাম, মন দিলাম, আর কি দেবো? বলে আর কিচ্ছু নেই। বলে প্রাণটা আছে। বলে দিয়ে দে। এই সব দেব দেবী দেনে वाला, কৃষ্ণ কানাইয়া লেনে। অনেকক্ষণ ব্যাখ্যা দিলাম, আপনারা কি সিদ্ধান্ত নিলেন? কালী পুজো করবেন না কৃষ্ণ পুজো করবেন? নিশ্চয়ই গোপালের পূজা আর হবে। যার যার ঘরে আছে বোধহয় বের করে দেবে। এখানেও গোপাল নিয়ে এসেছে। বাস নিতাই গৌর। এইবার শেষকালে বলে দিই সেটা কি। এটা কিন্তু ওদের দুজনে কথা হচ্ছে না, আপনাদের সঙ্গে হচ্ছে। সেটা কি? দেব দেবী পুজতে নিষেধ করা হচ্ছে না এই কীর্তনের দ্বারা। সবাই পুজো করো। পূজা শেষে মাগিল কৃষ্ণ ভক্তি। ধান নয়, ধন নয়, বাচ্চা নয়, রূপ নয়, যৌবন নয়। রূপং দেহি, যশং দেহি, ধনং দেহি, এগুলো না, ভক্তি দেহি। দেখে দেব দেবীর কাছে শেষের দিনে বলবে আর সহ্য করতে পারছি না, এবার মুক্তি দাও। কোন দেব দেবী পারবে না, হাত জোড় করে বলবে আরো টাকা চাও টাকা দেব, যশ চাও যশ দেব, খ্যাতি দেব, মুক্তি দিতে পারবো। ওটা কেবল কৃষ্ণ দিতে পারে, আর বিষ্ণু দিতে পারে অন্য কেউ। তাই তত সকল দেব দেবী গন্ধর্ব কিন্নর যক্ষ রক্ষ দানব মানব সকলেই তার ভজন করছে। লক্ষ্মীপ্রিয়া, এবার তত্ত্ব বুঝতে পেরেছো? একে কেউ নেয়নি কেন? যা আছে সর্বস্ব ভিখারি করে ছেড়ে দেবে, তোমায় কাঙাল করে ছেড়ে দেবে, তবু কিছু দেবে না। আর দেব দেবী কেন এত চাহিদা? তারা দেয় আর ইনি শুধু নেয়। ভগবান বলে আমি নেই বলেই তো তোরা বেঁচে আছিস। তোদের পাপ নি, তোদের তাপ নি, জ্বালানি যন্ত্রণা নি, সর্ব পাপ হর হর। আমি নেই বলেই তো তোরা মানুষ আছিস। আমি যদি না নিতাম তোরা পশু। তাই ভক্তমন্ডলী মায়েরা, দোকানদার বলে এ ব্যাখ্যা শোনার পর আমি সিদ্ধান্ত নিলাম কৃষ্ণ গোপালকে আর আমি ঝুড়িতে তুলবো না। এমনি দিচ্ছি, এখন নিয়ে নাও। তবু দীনু দাস বললেন ক্ষমা করবে, নিয়ে যাও। লক্ষ্মীপ্রিয়া দেবী চোখের জলে বলে তুমি কি নিষ্ঠুর গো, যা পয়সা লাগবে না তাকে তুমি ছেড়ে দিচ্ছ। এমন প্রাণ কারা গোপাল, এমন রূপ মাধুর্য মন্ডল গোপাল আমি ছাড়বো কি করে? দেখো একটা জিনিস বুঝে রাখো, এ একা নয়, বিরাট দল আছে। এখন দেখতে এরকম বালক সুলভ কিছুই জানে না, একবার ঘরে ঢুকলে এর রূপ তুমি আলাদা দেখবে, এর লীলা চালু হয়ে যাবে, তখন আর সহ্য করতে পারবে না। দোকানদার একটা কাজ করে ফেলেছে। দোকানদার দেখলো এরা কসমিন কালেও গোপালকে নেবে, তার চাইতে আমি এক কাজ করি, যেহেতু মাতাজি নিতে চাইছে, একে ঝুড়ি থেকে নামিয়ে রেখে পালিয়ে। আর গোবিন্দ বলছে আমার স্টপেজ এসে গেছে, তুই ঝুড়ি নিয়ে পালা। পালা রে পালা রে পালা রে পালা রে পালা রে পালা রে, ঝুড়ি নিয়ে দোকানদার পালা রে পালা রে, হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো।
বিনা কলি কানে আর গতি নাই হরি বলো হরি বলো হরি বলো স্বামী না বললে কি হবে? স্ত্রী একটা বড় সিদ্ধান্ত নিয়ে নিল, যা হয় ওনার কথা মতো বিনা পয়সায় এলো আমার গোপাল, আমি আর ছাড়বো না। এবার কি করলো? ঝাঁপি দিয়া কোলেতে তুলিল, মায় আমার ঝাঁপি দিয়া কোলেতে তুলিল, স্বামীর কথা মানলে না তুমি? এই এতদিন কীর্তন শুনলে, আমি না বললাম আর তুমি কোলে নিয়ে নিলে, আমি আর ঘরে ঢুকবো না। স্ত্রী তখন বলে ঘরে নাই ঢুকো, বাইরে তো থাকবে, ও থাকলেই হবে। গোপালকে নিয়ে ভেতরে চলে গেল। আর যেই চৌকাটা পার হলো, কে যেন বলে উঠলো, মা মা। কে কে ডাকে আমার? এত মধুর কণ্ঠে কে ডাকে আমার? মা। দেখে অন্য কেউ নয়, সেই মাটির গোপাল মৃন্ময়। এই হলো কলিকালে ভজন তত্ত্ব। মৃন্ময় চিন্ময় হয়ে যায়, জড় দেহ চিন্ময় হয়ে যায়। যার নাম ভাব, সেটাতে তুলসী দিয়ে গোবিন্দের মন্দিরে চলে গেলে তার নাম মহাপ্রসাদ হয়ে যায়। জীবনটা যদি তুলসী দিয়ে গোবিন্দায় নমঃ বলে দিয়ে দেওয়া যায়, এটা গোবিন্দ কৃষ্ণ দাস বনে যায়। আর যতক্ষণ না দিতে পারি ততক্ষণ আমরা মায়া দাস হইতে। জীবনের শেষ দিন পর্যন্ত এটা করতে হবে। কৃষ্ণ তোমার হলাম বলে জীবনটাকে গোবিন্দ চরণ। দেখুন, অনেকের বাড়িতে আছে, আলমারিতে আছে রাধা কৃষ্ণ, গৌর গোপাল, হ্যাঁ নিতাই গৌর, এসব সাজানো হয়ে আছে আলমারিতে, খেলার পুতুল রূপে সাজানো আছে। আবার ওই খেলার পুতুল চোখের জলে ভক্তিতে ডাকলে চিন্ময় হয়ে ভগবান মাকে জড়িয়ে ধরে। হরি বল, হরি। চাঁদে চলে যাচ্ছে, কম্পিউটারের যুগ, হ্যাঁ সায়েন্স নিয়ে মানুষ এগিয়ে যাচ্ছে, প্রত্যক্ষবাদী চলবে, চলতে থাকবে, হরিনাম বন্ধ হবে না। আজও
কোটি কোটি মানুষ বিশ্বাসের উপর বেঁচে আছে, ভগবান ভগবান করে কেঁদে বেঁচে আছে। বেঁচে তারা আছে যারা ভগবানকে বাদ দিয়ে বেঁচে আছে, তারা কি বেঁচে আছে? মরে বেঁচে আছে, যন্ত্রণায় ছটফট করছে। আর যারা কৃষ্ণ বলে কাঁদছে, কেঁদেও শান্তি আছে। হরিনাম গাইতে গাইতে এই উপলব্ধির কথাগুলো এসে যায়। হ্যাঁ, এক এক ধনী মা বাবা আসে আশ্রমে, চোখের জলে হাত ভিজিয়ে দেয় আর বলে একটু শুধু শান্তির পথ দেখিয়ে দেয়। ভাবি আসতে হবে, এত অর্থ, এত প্রতিপত্তি, এত নাম যশ কোনদিন কাউকে শান্তি দেয় না। আজকে তারা ঝোলামালা নিয়ে নাম জপ করে চোখের জল ফেলে শান্তি পাচ্ছে। কত মানুষের যে কত যন্ত্রণা, আজকে আশ্রম না হলে বুঝতে পারতাম। দূর দূরান্ত থেকে, ভিন্ন রাজ্য থেকে মানুষ আসছে ছুটে একটু শুধু শান্তির জন্য। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজ আপনারা এত বিভোর হয়ে হরিনাম শুনছে, এ আমার ঠাকুরের কৃপা আপনাদের উপরে বর্ষিত হোক। আপনারা শুনুন, মাটির ঠাকুর মৃন্ময় আজকে তিনি মা বলে জড়িয়ে ধরল লক্ষ্মী প্রিয়া দেবীকে। লক্ষ্মী প্রিয়া দেবী বিহ্বল হয়ে গেলে, কি চেয়েছিলাম কি পেলাম? কৃষ্ণ তুমি আমাকে মা বলছো, আবার আমায় মা বলো, গোপাল আবার আমায় মা বলো রে। মধুর কণ্ঠে মধুর করে একবার আমায় মা বলো। মধুর কণ্ঠে মধুর করে একবার আমায় মা বলো রে। ভক্তমণ্ডলী মায়েরা, বন্ধ করে দেবো? কষ্ট হচ্ছে না তো? এই তো হয়ে গেল, এই তো গোপাল এসে গেল, মানে হয়ে গেল। বলো রাধে রাধে। চলবে? হ্যাঁ চলছে, চলুক, এখনো অনেক রাত লাগবে। বলো গিরধারী লাল কি, ওদিকের হলো কি? না ওই তো হয়ে গেল, হয়তো মা বলে জড়িয়ে ধরলো। এবার গোপাল লীলা চালু করলো। কি মা, বড় খিদে লেগেছে। মা বলে বালাই সাহায্য, মায়ের কোলে বসে বলবি খিদে লেগেছে? আমি কেমন মা, বলার লাগবে না, তুই দাঁড়া, আমি এমনি তোর বাবাকে বলি। এই বাবাকে বলি বলে বাবার সঙ্গে তো ঝগড়া হলো না? ওই যে বাবা কথা শুনলো না, বাবা বললো আমি আর ঘরে ঢুকবো না। তা মা তার মুখের উপরে বলে দিল, ঘরে নাই ঢুকো, বাইরে তো থাক। বাইরে বসে নাম জপ করছে, ঘরে ঢোকে না। এবার গোপাল খেতে চাইছে, বাড়িতে তো মানে কি বলবো, সব লবডঙ্কা। ওই যে উনি যার ঘরে ঢুকবে তার ওই ছেঁড়া কাঁথা কম্বল ছাড়া কিচ্ছু থাকবে, যে করে আমার আশ। মা আপনিও জানেন, বলো, জেনেও হরিনাম শুনতে আসছে, আপনার সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, তা বলি পুরনো গল্প। সাগর দ্বীপে প্রথমবার গান গাইতে গেছি, সাগর দ্বীপে। তো ওখানকার নিয়ম হচ্ছে সব ওই নারকেল পাতা পিছিয়ে দেয়, চটচট কিছু দেয় না। এখানে যেমন এত যত্ন করে চটচট দিয়ে দেয় না, নারকেল পাতা দিয়ে দেবে, বাকি যে যার ঝেঁতলা মাদুর তালাই এনে বসতে। তা দেখি গানের মাঝখানে এক ঠাকুমা 3খানা মাদুর এনেছিল, জনা 12 লোক এনেছিল। সে ঠাকুমা সে তার স্টাফকে বলল, এই মাদুর গুড়া পুরো মাঝখানে, বাস পুরো টাঁট পড়ে গেল, পুরো লোক তুলে নিয়ে চলে গেল। আমি বললাম, ও ঠাকুমা
বলে তোমার হরি নাম মাথায় থাক। কেন কিছু ভুল হলো? বলে ভুল মানে তুমি কি গাইলে? কেন যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। আমি বলিনি, ঠাকুর বলছে, ওই জন্যই তো মাদুর গুড়িয়ে নিলাম। না না, ঘরের মাদুর এনে ঠান্ডায় বসে হরি নাম শুনছি, আবার তিনি সর্বনাশ করবেন। আর এই হরি নাম শুনতে এইছি, চল মাদুর নিয়ে পালিয়েছে। আমি ঠাকুমাকে বুঝিয়ে বলি, ঠাকুমা তারপরের কথাটা শুনুন। বলে কি? আমি বললাম তারপরে ভগবান বলছে যে না ছাড়ে আমার আশ আমি হই তার। তাহলে বলুন তো দাসের সে ঠাকুমা বলে অত ধৈর্য বেঁচে থাকলে তো হবে। সেই যে মাদুর গুড়ালো আর ঘুরল, মাঝখানে ফাঁকাই থেকে গেল। আজও তাই হচ্ছে, যে করে আমার আশ। তবু আপনারা উঠবেন না, সব পেকে গেছে। বেগুন ওমা বেগুন কবালতি জল দিলে ডুববে। যারা যারা রান্না করেছে তারা জানে, ও 10 বালতি জল দিলেও বেগুন ও ডুববে। ঠিক তাই হিড়কিচা বেগুন তো সিদ্ধও হবে না, ডুববে। তাই আমাদের অবস্থা তাই, বহু জানতা কুਝ নেই জানতা। সর্বনাশ, ঠাকুর আমাদের সর্বনাশ করবে, ওই ঠাকুরে জল দেওয়া বন্ধ। এটা না, যারা জানে তারা জানে সব কেড়ে নাও তবু তোমাকে ছাড়বো। এখানেটাই হলো কি, মা আমার বাইরে গিয়ে বাবাকে বলছে, শুনছো ওগো শুনছো? স্বামীকে এরকমই বলে তো নাকি? আগেকার নাকি স্বামীকে ডাকতে গেলে কি করতে জানো তো? পাইনপুর থাকতে স্বামী ওটা শুনেই জেগে। আবার কিছু কিছু মায়ের আছে, এটা কি চুড়ি চুড়ি বাজিয়ে এত শুনতে ভালো লাগে। দেখ সেসব কথা অন্যদিন বলবো, আজকের কথাটা বলবো। সেটা কি, যেই স্বামীকে ডাকলো ওগো শুনছো? স্বামী বলছে হ্যাঁ শুনছি। তুমি জানো? জানি। কি জানো? খিদে লেগেছে। তুমি কি জানালা দিয়ে শুনছিলে? জানালা লাগে না, তোমাকে তো আগেই বলে দিয়েছি যে ঘরে ঢুকলেই লীলা চালু করবো। ও নিশ্চয়ই বলেছে খিদে লেগেছে। বলে ওগো তুমি জানলে কি করে? গোপালের তো খিদে লেগেছে। বলে আমি জানি এবার খিদে লাগবে। আর তোমাকে আমি একটাই কথা বলে রেখেছি, আমি কিন্তু ভিক্ষা চাইতে যেতে পারবো না। এই দুধ চাই, মাখন চাই, ক্ষীর চাই, সর ভাজা চাই, দধি চাই, ও আমার দ্বারা হবে না। তখন মাতাজি বলে তোমাকে যেতে হবে না, তুমি শুধু অনুমতি দাও, আমি পাড়ায় গিয়েছে যাবে। এমন সময় দেখে জনাচারেক ভক্ত বৈষ্ণব এই দিকেই আছে। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই। ওই হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাথায় রে। হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাথায় রে। হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাথায় রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। নামে ছাড়া কলিকালে অন্য গতি নাই। ওরে নাম ছাড়া কলিকালে অন্য গতি নাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি বলো হরি বলো ভাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। আমার মনে হয় আপনারা এই গানটা পারবেন। হরি বলো। আবার যদি কোনোদিন আসি দল আর আনবো না, আপনাদের সঙ্গে চালিয়ে দেবো। হবে না? হবে না? হরি বলো হরি বলো হরি বলো হরি বলো।
স্বয়ং দীনু দাসকেই এসে চারজন বৈষ্ণব বলছে এখানে দীনু দাসের বাড়ি কোনটা? লক্ষ্মীপ্রিয়া দেবী বলে ওগো এরা কারা? বলে এরা কারা? বলে কারা? তোমাকে বলেছিলাম না এ একা নয়, এর গ্যাং আছে। ও আগে ওই রকমই করে ঢুকে তারপরে একটা একটা করে দল ঢুকে। এই জনাচারে আসছে এখনো 64 জন বাকি আছে। বলে কি বলছো তুমি? বলে তুমি এখনো দেখোনি, একে চিনোনি, এই জন্যই তো বিনা পয়সায়ও তোমাকে নিতে না বলছি। এবার বোঝো কি করবে? এমনিতে গোপাল খেতে পায় না, তুমি আমি খাই না, আবার জনাচার। এই ভাবো এবার কি করবো? বলে তাহলে কি করবো? ওনাদেরকে কি না বলে দেবো? ওই কথাটাই তো বলছি। এই যে আজকে ভেতরে গিয়ে কৃষ্ণ গোপাল তোমাকে জড়িয়ে ধরেছে, তুমি জানলে কি করে? আমি জানি। তুমি যেভাবে এগিয়ে গেছো কৃষ্ণ আসবে আমি জানি। কি করে পেলে? এমনি না, পুজো করে না, কীর্তন করে না, যেটা সবচাইতে বড় জিনিস সেটা হলো ভক্ত বৈষ্ণবের সেবা করতে। জন্ম জন্ম যেটা পাওয়া যায় না সেটা এক জন্মে হয়ে যায়। গুরু বৈষ্ণবের সেবা এত বড় জিনিস, যেটা তুমি করেছিলে বলে আজকে গোবিন্দ তোমাকে জড়িয়ে ধরেছে, তোমাকে মা বলছে। আর আজকে যদি বৈষ্ণবদের না বলবে তাহলে কোথা দিয়ে গোপাল চলে যাবে তুমি খুঁজে পাবে না। ভক্ত যার গোবিন্দ তার। ভক্ত দিলেও কৃষ্ণ দিতে পারে, না চাইলে নাও দিতে পারে। কৃষ্ণ সরাসরি আসে না, ভক্তের কৃপাতে আসে। তুমি ওনাদের বসতে দাও। আমি এই সন্ধে নেমে গেছে, তবুও ভাবছি ভিক্ষা করে ওই চারজনের সেবা আমি দেব। দেরি হলে ওনারা চলে যেতে চাইবে, ছলে বলে বসিয়ে রেখো। আমায় আমায় ভিক্ষা দাও নগরবাসী, আমি ধরি সবার পা। আমায় ভিক্ষা দাও নগরবাসী, ধরি সবার পা। আমি আমার জন্য চাই না কিছুই খোদে শ্যামরায়। আমি আমার চাই না কিছু ঘরে যাব। আমায় ভিক্ষা দাও গো। দয়া করে কেউ উঠবেন না ভিক্ষা দিতে, কেমন? উঠবেন না, আর অল্প সময় আছে। যদি কারো একান্তই দেওয়ার ইচ্ছে থাকে শেষে দেবে। এখন শুনে নিন লীলা রহস্য, ভারী চমৎকার। আমি আমার জন্য চাই না কিছুই ঘটে শ্যামরা, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পা। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পা। ভক্তমণ্ডলী মায়েরা, যখন দেখবেন দৈব অনুকূল হয় না তখন আঘাতের পর আঘাত আসে, ভেঙে পড়লে চলবে না। জানতে হবে ভগবানের পরীক্ষা, জিততে হবে। যতই দুঃখ আসুক, মাথায় বজ্র ভেঙে পড়ুক, তবু হারলে চলবে না। চড়াই উতরাই পার হলে তবে তো শিখরে উঠবে, তবেই তো মিলবে গোবিন্দ। ভেঙে পড়লে হবে না। কেউ ভিক্ষা দিল না, এক জমিদার বাড়িতে গেল, আমায় ভিক্ষা দাও নগরবাসী, ধরি সবার পা। ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পা। আমি আমার জন্য চাই না কিছুই ঘটে শ্যামরা,
পাশে। চিৎকার করবি না, এই তোদের গরিবের এক দোষ, এটা নাই ওটা নাই, কান্নাকাটি শুরু করে দিবি। কাজ করলে তো খেতে পারবি, কাজ করে দে। কি চাই? আগে হুজুর 4 জনের জন্য যদি ভিক্ষা দেন, ভিক্ষা টিক্ষা আমার হাড়ে লেখা, ভিক্ষা না, ডাল চাল তরি তরকারি আমি দেব, বিনিময়ে আমার কাজ করে দে। কিন্তু এই মুহূর্তে যে আমার বাড়িতে বৈষ্ণব, তা আমি কি করব? পেটে নাই ভাত, বৈষ্ণব সেবার একবারে গোলমাল তুলে দিয়েছে। আমাদের এত আছে আমরা কোনোদিন ভাবি না, তোদের নাই, তোরা ভাবিস কি করে? লোকজন ডেকে যা, কাজ না করে দিলে আমি এমনি এমনি দিতে পারবো না। বলে তাহলে আমি কাজ করে দেব, আমার কুয়ো খুলে দিলে, একটা জলের কুয়ো খুলে দিলে জল উঠবে, তারপর ডাল চাল তরি তরকারি নিয়ে তুই বাড়ি যাবি। কিন্তু জমিদার বাবু, তাতে তো আমার অতিথি বৈষ্ণব পালিয়ে যাবে। তার চাইতে আপনি আগে দেন, আমি ওটা বাড়িতে রেখে আসি, তারপর আপনার কাজ করে দেব। তোদেরকে বিশ্বাস করব? তুই যদি যাবি আর যদি না আসিস, কি রে, তোদেরকে বিশ্বাস আছে গরিবের বড় দোষ। যা ভাগা এখান থেকে। কিছু কিছু মানুষ আছে দেখবেন, খতরনাথকে বিশ্বাস করে, কিন্তু সাধু সন্তকে বিশ্বাস করে। আচ্ছা দেখবেন আপনারা, আপনাদের এদিকে সেলুন আছে? সেলুন আছে? তোরাও সেলুনে যাস নাকি? গবদাড়ি তো এখনো হয়, তাই চুল কাটতে যাবি। তাই যাই হোক, সেলুনে গিয়ে দেখবেন, মানে গিয়েই শুয়ে পড়ে, মানে এটা না বলি দিয়ে দে। কি বিশ্বাস! দেখ দেখ, সেলুন ওয়ালার কাছে গিয়ে, মানে সেও তখন খুর এরকম করে, আর এ বলছে কেটে দে। না না, আমি দাড়ি কাটতে, গলা কাটতে বলি। সে যদি এরকম করতে গিয়ে এখানে চেপে দেয়, মানুষ দেখুন কিরকম ওকে বিশ্বাস করে। ওই খুরবালাকে বিশ্বাস করে যে ও কাটবে, কিন্তু সাধুকে বিশ্বাস করে, বলে এরা পকেট কেটে দেবে, 10টা টাকা দিবে, সাধুকে গালাগালি করে এরা জালিয়াতি ভণ্ড, এদেরকে দেবে। কিন্তু অন্য লোককে সুরাপান করতে লাখ লাখ টাকা কত ভাবে বন্ধুর কাছে হেরে যায়, ফকির হয়ে যায়। সাধুকে 10টা টাকা দেবে, সাধু গোবিন্দ সেবা করবে, সেখানে দেবে। রাধে রাধে। মানুষের অধঃপতন কোথা দিয়ে হবে? মেয়ে মানুষকে না, বোধহয় বলা ঠিক হবে, বলে দিয়ে, আপনার বৌমা আছে বোধহয়, শাশুড়ি মা বলে দাও, বলে দিয়ে কি আছে, আপনাদেরকে বলছি না, অন্যদের। শাস্ত্রে আছে নারীদেরকে বিশ্বাস করতে নাই, কেমন? কিন্তু আমরা কিরকম দেখে, সাধু সন্ত কাউকে বিশ্বাস করি না। স্ত্রীকে গিয়ে বলি দাও, খেতে দাও, খেতে দাও। কি হয়েছে? কিছু হয়নি তো? হলে বল। তো বলছে খেতে দাও। কি বাবা, যদি বিষ মাখিয়ে দিয়ে দেয়, বিশ্বাস করতে পারো? আপনারা এ পড়বেন, ওই যে 32 সিংহাসন কার? 32 সিংহাসনে কে বসতে? পড়নি? 32টা পুতুল। কে? যে অদ্ভুত সিংহাসনে বসতেন তিনি বিক্রমাদিত্য। তাহলে সেই বিক্রমাদিত্যের 32টা পুতুল পরবর্তীকালে যে রাজা বসতে যায়, কোন রাজা বসতে পারে, যখনই বসতে যায় তখনই বলে বিক্রমাদিত্যের মতো আপনার কি এই গুণ আছে? যদি থাকে তবে বসো। বহু রাজা কেটে গেল, কেউ
সিংহাসনে বসতে পারে। তা সেইখানে একটি কথা আছে, শ্রীহরি বলে একটি লোক আছে, সেই শ্রীহরির কাহিনী ওখানে বলা হয়েছে। স্ত্রীকে বিশ্বাস করতে নেই, সে খুব ভালোবাসতো স্ত্রীকে, সেই স্ত্রীর জন্য সন্তান হয়নি। তাই ভর্তৃহরি একদিন এক সাধুর কাছ থেকে একটা মন্ত্রপ্রুত ফল এনে স্ত্রীকে বলল, তুমি কান্নাকাটি করো সন্তানের জন্য, আমি তো পারলাম না, তাই এক সাধুর কাছ থেকে মন্ত্রপ্রুত ফল এনেছি, তুমি খাও। সেই ভর্তৃহরি শিক্ষা দিয়েছিল স্ত্রী জাতিকে বিশ্বাস করো, কেননা তার স্ত্রী হাসতে হাসতে বলল দাও, নিয়ে নিল, কিন্তু ফলটা খেলো না। তার বোনকে ডেকে দিয়ে দিল, সে ফলটা খেলো না। তার বোন আবার অবহেলা করে ফলটা খেলো না, একটি গরুকে দিয়ে দিল। সেটা যখন পরবর্তীকালে ভর্তৃহরি জানতে পারে যে যাকে তিনি প্রাণ দিয়ে ভালোবাসে সে বিচারী, সে আমাকে কপট ব্যবহার করে, সেদিন সেই ভর্তৃহরি না বলে রাত্রিতেই সংসার ত্যাগ করে চলে গিয়েছিল সাপিনীর সঙ্গে থাকা আর এই অবিশ্বাসী স্ত্রীর কাছে থাকা একই। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই পৃথিবীর একটি কালো জ্বর সাধুকে বিশ্বাস করে না, যে সাধুরা জগতের মঙ্গলের জন্য হরিনাম করে, কিন্তু এরকম এরকম মাতালকে বিশ্বাস করে, ঠকবাজিকে বিশ্বাস করে, কিন্তু সাধুকে বিশ্বাস করে না। এটি দুঃখের বিষয়। তাই জমিদার বলল বিশ্বাস করা যায় না, এই যে যাবি আর যদি না আসিস, সেই তখন বললেন দীনদাস, জমিদার একদিন সূর্য উঠতে ভুল করবে, আপনি জেনে রাখবে সাধু কোনোদিন মিথ্যে কথা বলে না, যে বলে সে সাধু বাচো পায় না। সাধু তখনই হয় যে মিথ্যেকে জয় করে, যে মিথ্যের উপরে উঠতে পারে তাকে সাধু বলে। সাধু আছে তাই সূর্য উঠছে, সাধু আছে তাই জোয়ার ভাটা হচ্ছে, সাধু আছে তাই বাতাস বইছে, সবকিছু চলছে। দয়া করুন, আমাকে দেন, আমি সাধু সেবার জন্য দিয়ে আসি, এ বান্দা আপনার চিরদাস হয়ে থাকবে। জমিদার দেখলো সত্যি সত্যি এরা মিথ্যে কথা বলে না। যা 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 যা, এই দিয়া চাল ডাল তরি তরকারি স্ত্রী লক্ষ্মীপ্রিয়াকে বলল, কাঁদাল দিয়ে খিড়কি দিয়ে গিয়ে বলল, দেখো একটা বিপদে পড়ে গেছি, তুমি রান্না করে ভগবান গোপালকে দেবে, আর তারপর সাধুদের প্রসাদ দেবে, সাধুরা চলে যাবে, তখন আমার জন্য একটু আশীর্বাদ চেয়ে নেবে। কিন্তু তুমি কোথায় যাবে স্বামী? আমি জমিদারকে কথা দিয়েছি, তার কাজ করতে হবে, আমি আসি, বিদায়। স্বামী চলে গেল, চোখের জল মুছতে মুছতে রান্না হলো। রান্না হয়ে যাওয়ার পরে আসন হলো, ভোগ হলো, গঙ্গা জল তুলসী। তারপর বললেন আসুন আপনারা সেবা পাবেন। বৈষ্ণবগণ বললেন তোমার স্বামী কোথায়? এমন পাগল কৃষ্ণ ভক্তের সঙ্গে প্রসাদ পাবো, তাকে ডাকো। কি বলবে স্ত্রী? বলবে উনি আজ একটি বিশেষ কাজে আটকে গেছে, উনি আসতে পারবেন না। সাধুরা বললেন একটা ভুল বুঝতে না বলো, কি কাজ কাজ করে আসল কাজ যেন বাদ না দেয়। সব কাজ ফেলে রেখে সাধু সঙ্গ করবে, সাধু চলে গেলে কাজ করবে। সব কাজ ফেলে রেখে মহাপ্রসাদ পাবে, তারপরে অন্য কাজ করবে। সব কাজ ফেলে রেখে হরিনাম সুযোগ এলে সুযোগ কাজে লাগাবে, সাধু সঙ্গে হরিনাম। ডাকো তোমার স্বামীকে, ডাকো। ভক্তমণ্ডলী মায়েরা, একটি মশাল জেলে নিয়ে জমিদার বাড়িতে স্ত্রী যাচ্ছে, ওদিকে এক কাণ্ড ঘটেছে। বেচারা কুয়ো খুলতে খুলতে হঠাৎই চারদিক থেকে মাটি ধসে মাটি
ধসে দিনু দাসের গায়ে পড়ে চাপা হয়ে গেল, মাটি ঢাকা হয়ে গেল, মরে গেল, হারিয়ে গেল। যার ঘরে ভগবান, যার ঘরে বৈষ্ণব, আজ তার মৃত্যু হয়ে গেল। স্ত্রী জানে না, খুঁজতে গেল, বৈষ্ণবগণ খাচ্ছে না। গিয়ে বললেন জমিদার বাবু, আমার স্বামী মরে গেছে। হতভাগা, কুয়ো খুলতে জানে না, কুয়ো খুলতে গিয়ে মাটি চাপা হয়ে মরে গেছে। জমিদার বাবু কি বলছেন আপনি? আমার স্বামী মরে গেছে। গরিবের মেয়ে, চিৎকার করবি না, আমি কি ধরা পড়বো শেষে? যা চুপি চুপি চলে যা। মেয়েটা যেন সব দুঃখকে চেপে নিয়ে নিগড়ে চলে গেল। গিয়ে সাধুদের বললেন, উনি আজকে আসবেন না, আপনার সেবা। সাধুরা সেবা পেল, সেবা পেয়ে যাবার বেলা বলে গেল, মা তোর সেবায় সন্তুষ্ট, আশীর্বাদ করি মা, তোর সিথির সিঁদুর উজ্জ্বল থাক। কি হবে? স্বামী আছে, স্বামী আছে, অথচ সাধু বলে দিল সিথির সিঁদুর উজ্জ্বল থাক। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা বিধি, এই কি তোমার লীলা। বলে কি তোমার লীলা, এই কি তোমার খেলা, এই কি তোমার চার বিধি, এই কি তোমার খেলা। বলো কি তোমার লীলা, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার বিচার। তুমি কারে হাসাও কারে কাঁদাও, লীলা বোঝা তুমি কারি হাসাও, কারি কাঁদাও, লীলা বোঝা ভার। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার খেলা। বলো কি তোমার লীলা, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা। বিধি রে নিঠুর বিধি রে, বিধি রে বিধি রে বিধি, ও বিধি এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা বিধি, এই কি তোমার লীলা। বলো কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা। বলো गिरधारी लाल की। জয় হোক। বলে দিতে বললেন, আমাকে আসতে বললেন, চা আগে দিয়ে দিয়েছে, মনে ছিল না।
4 তারিখে অন্নকূট আছে, সবার চরণে আবেদন থাকলো সবাই উপস্থিত হয়ে মহাপ্রসাদ পাবে। তাই আর যদি বলেন আমিও আসি, একসঙ্গে প্রসাদ পাই নাকি? নেতাই গো ভালো লাগলো। আমি প্রথমবার এলাম এখানে, আমার খুব ভালো লেগেছে। আবার যদি ঠাকুর আনে নিশ্চয়ই হবে। আর আজকে লীলার একবারে সমাপ্তিতে আমরা এসে গেলাম। সেটা কি বর যেন দিলেন, কিন্তু তার স্বামী মারা গেছে। এদিকে সাধুরা বলছে যে তোমার স্মৃতির সিঁদুর উজ্জ্বল থাকে। মেয়েটা বললেন আপনারা সাধু তো? কেন? বলে আপনারা জানেন না যে আমার স্বামী বেঁচে নেই? সে কি রে? স্বামী মাটি চাপা হয়ে মারা গেছে, আর আপনারা আমাকে বর দিয়ে দিলেন আমি সীমন্তিনী হয়ে থাকবো। এটা আপনারা কি বর দিলেন? সাধুর বদল দিয়ে যেটা বেরায় সেটা ভগবান বলা, সাধারণ মানুষ যেটা বলে সেটা তার ইচ্ছাতে বলে। যেটা মুখ দিয়ে বেরিয়ে গেছে ওটাই সত্য। তোর স্বামী মরে না। কি বলছে? তিনি মাটি চাপা হয়ে না রে মামা, হরিনামের ব্রত নেই। কলিকালের ধর্ম হচ্ছে হরিনাম, কলিকালের ব্রত হচ্ছে হরিনাম, কলিকালের ভজন হচ্ছে হরিনাম। 3 দিনের মধ্যে তোর স্বামী এসে তোকে ডাকবে। প্রেমানন্দে বলো কবিরা মধুর হরিনাম, প্রেমানন্দে বলো হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজ, 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 প্রেমানন্দে বলো অভিরাম, প্রেমানন্দে বলো অভিরাম। ভক্তমণ্ডলী মায়েরা, আগেই বলেছিলাম আবারও বলে শেষ করি, সেটা হচ্ছে হরিনামকে আক্ষরিক শব্দ বলে মানলে হবে না। একে যত আমরা গুরুত্ব দেব আমার কাছে তত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। 3 দিন হরিনাম করল, যেখানে কুয়োতে মাটি চাপা হয়ে সাধু মারা গেলে সেইখানে ভোরবেলা এই দেখবেন এই 3টে মাস খুব ভোরবেলা সাধুরা হরিনাম দেয় গ্রামে গ্রামে, তাই না? ভোরবেলা এক সাধু সেই কুয়োর পাশ দিয়ে ভোরবেলা হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে রে, কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে রে, কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণী রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, যে জনা শ্রীকৃষ্ণে ভজে তার ভবের ভয় আর নাই রে, কৃষ্ণ
জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। শেষকালে একটা গান আপনারা একটু গেয়ে নেন, ভজ শ্রীকৃষ্ণ। ভগবত কৃপা কারা পায়? যে করে সেই পায়। আপনারাও করলে, আপনারা পেলে। আমি যদি মন প্রাণ দিয়ে করে থাকি, শ্রী গোবিন্দ আমাকেও কৃপা করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। কিছু মনে করবেন না, একটা কথা বলবো, বলি নাকি? বলে দিই, আপনাদের বাড়ি এখানেই তো, অনেকেরই বাড়ি এখানে। একটা জিনিস আনতে হবে, সেটা হলো ঝোড়া আর কোদাল আনতে হবে। না এখানে যেখানে সাধু গান গাইছে ওই কুয়াটার কাছে, তিনি যখন গাইছেন ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য, মাটির তোলা থেকে কে যেন গাইছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে কেউ আছে বলে, কেউ মানে আমাদের গ্রামের এক পরম ভক্ত দিনু দাস, অনেকদিন আগে মাটি চাপা হয়ে মারা গেছে। বলে ভক্ত কোনোদিন মারা যায় না, নমে ভক্ত প্রণশ্য। ভক্ত বেঁচে আছে, ভগবান রক্ষা করছে। মাটি খুঁড়লো, মাটি খুঁড়ে দেখা গেল সে বসে বসে হরিনাম গাইছে। হরে কৃষ্ণ হরে জয় গৌর হরি হরি বল। মরে না গো, এই তো গায়ে কোনো মাটি পড়ে না, গায়ে মাটি পড়ে না, যেমন আছে তেমন বসে বসে হরিনাম গাইছে। আর এদিকে খবর চলে গেল তার পত্নীর কাছে, ওগো তোমার স্বামী মরে না। কি বলছো তোমরা? বলে ওগো মাটির তলায় বসে বসে হরিনাম গাইছে। দিনু দাসের পত্নী লক্ষ্মীপ্রিয়া দেবী ছুটতে ছুটতে গ্রামের লোকজন নিয়ে, হাজার হাজার লোকজন সবাই ছুটে এসে দেখলো দিনু দাস হরিনাম গাইছে। স্বামীকে প্রণাম করলো, ওগো তুমি মরো না। স্বামী বলে মরবো কেন? যে রাখার তিনি রেখেছে, আমি মরবো কেন? বলে সেসব কথা ছেড়ে দাও, তোমার গোপাল কেমন আছে তাই বল। গোপাল? স্ত্রী তখন বলে আর গোপাল আমার কপাল। বলে কি হলো? ওই যেদিন থেকে তুমি এসেছো সেদিন থেকে গোপাল নাই। বলে তা তুমি বাঁচলে কি করে মাটির তলায়? গোপাল বলে কিরকম? বলে আরে বাবা, আমি তো ভগবানের নাম নিয়ে নিয়েছিলাম যে আমি মরে যাব, কিন্তু ওটা দেখি কি করে মাটি আর আমার গায়ে পড়ে। কে যেন গিরিকে যেরকম গিরিরাজকে ধরে রেখেছিল, গিরি গোবর্ধন যেন সেরকম মাটি ধরে রেখেছে। তারপরে চোখ খুলে দেখি ওগো কেউ না, তিনি সেই গোপাল। বলে তাহলে তোমার কাছে এসেছে? বলে আসবে না, তুমি কে? বলে আমি গোপালের মা। তাহলে আমি কে? গোপালের মেয়ে। মেয়ে মানুষের কথা শোনো, সে যদি গোপালের মা হয় ঘরে বসে থাকবে, তার বাপ মাটি চাপা হয়ে মরে যাচ্ছে, সে কি ঘরে বসে থাকবে? তাই বাবাকে বাঁচাতে সে এসেছে। বলে তা এখন আমার গোপাল কথা? ওই আমি এখানে কীর্তন গাই, এখানে তার কোনো শ্রোতা নাই। ওই গোপাল নিজে এসে বলে বাবা তুমি গান গাও, আমি শুনি। এই গান গেয়ে গিয়ে দিন কাটে। তা গোপাল ওদের জল আনতে গেছে, এক্ষুনি এসে যাবে। তো মা তখন বলে একবার আসুক জল পাটি। এই আসে সেই আসে, সে আর আসবে কেন? তো শেষকালে দৈববাণী হয়ে বলছে মা এ জন্মে আর দেখা হবে।
তোমরা যে সাধনা করেছিলে আমি দর্শন দিয়েছি, আমি কৃপা করেছি, তোমরা আমার এই লীলা কীর্তন প্রচার করো, হ্যাঁ, যাতে করে সবাই আমার ভজন করে, সবাই শান্তিতে বাস করে।